This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা। ক্রমশ স্বাভাবিক হয়ে যাচ্ছে আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের পরিষেবা। যদিও আরজিকরে এখনো পর্যন্ত 50% জুনিয়র ডাক্তার যোগ দিয়েছেন বলে খবর। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এভাবেই তারা কাজ চালিয়ে যাবেন। এতদিন এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছিলেন সিনিয়র চিকিৎসকরা। সকাল থেকেই ওপিডিতে মিলছে পরিষেবা, বলছেন রোগীরা। আন্দোলন জারি রেখেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 50% বলতে যে আমরা তো বলেইছি যে আমরা এসেনশিয়াল সার্ভিসেসগুলো শুরু করছি। তো এর আগে অবধিও আমাদের যেটা সিনিয়র ডাক্তাররা ছিলেন ওনারা তো কাজ করছিলেনই, হ্যাম্পার হয়নি আমরা খুব ভালো করেই জানি। কিন্তু তাতেও যেটা লোকের কমপ্লেন ছিল যে না জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বা কিছু যেগুলো ছিল, এখন সেই জিনিসটাও পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সার্ভিসেস একদমই এখন আবার পুরোপুরি নর্মালি চলছে। যখন কিছু লোক ডিউটি করবে তখন বাকিরা আন্দোলন করবে, এইভাবে আমরা সুপরিকল্পিতভাবে প্ল্যান করে আমরা আন্দোলনটাকে চালিয়ে যাব। যতদিন আমরা বিচার পাচ্ছি আন্দোলন আমাদের চলবে। আমরা এসেনশিয়াল সার্ভিসে আপাতত জয়েন করছি, মানে পার্সিয়াল সিজব্যাক বলতে এসেনশিয়াল সার্ভিসগুলো আমরা শুধু থাকবো, মানে ওপিডি সার্ভিস বলুন বা ইনপেশেন্ট যেগুলো সেগুলো এইটা আমরা দেখছি না। তো সেই ক্ষেত্রে সেখানে সিনিয়র ডক্টররা সেখানে দেখছে, তার পরিবর্তে আমরা বিভিন্ন আমাদের যে ক্যাম্প যেগুলো আছে এইভাবে আমরা রোগীদের কাছে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাঁকুড়ার দিকে নজর রাখবো। আংশিক কর্মবিরতি তুলে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। আজ সকাল থেকেই ডিউটি রোস্টার অনুযায়ী কাজ করছেন, তবে আন্দোলন থেকে সরে আসছেন না, জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। রোগীর পরিজনরাও চাইছেন যে চিকিৎসা পরিষেবা সচল রেখেই যেন জুনিয়র চিকিৎসকরা তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যান। তিলোত্তমার বিচারের দাবিতে গত 34 দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে বৈঠক এবং বৈঠকে একাধিক দাবি পূরণের পর আজ 35তম দিনে অন্যান্য মেডিকেল কলেজের মতোই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজেও জুনিয়র চিকিৎসকরা তারা ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে। বিচারের দাবিতে তাদের যেটা আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু তারা কোনোভাবেই সরে আসছেন না। ডিউটি চলবে এবং আমাদের মধ্যে যাদের এমার্জেন্সি ডিউটি থাকছে না, অন্য দিনে যাদের অ্যাডমিশন ডে আছে, তারা অবশ্যই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। আমরাও আন্দোলনের পাশে আছি। রোগীদের সুবিধা তো হচ্ছে, কিন্তু ওনাদের যেটা দাবি সেটাও তো অস্বীকার করা যায় না। তাই আমার মনে হয় এই পরিস্থিতিতে সরকারকে মান্যতা দেওয়া উচিত ওনাদের দাবিকে। আমরা যেমন পরিষেবাটা ভালো পাই, ডাক্তার যেমন দেখায় ভালো ঠিকভাবে ট্রিটমেন্ট যেন পায়, প্রত্যেকটা রোগী যেমন ভালোভাবে সুস্থ হয়, এইটাই আমাদের কামনা। ডাক্তার আছে, পরিষেবা খুব ভালো, আমরা পেশেন্টকে নিয়ে আইছি। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে রোগী পরিষেবা, যেটা গত 34 দিন ধরে কিছুটা হলেও ব্যাহত হচ্ছিল এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে, তা কিন্তু পুরোপুরি স্বাভাবিক হবে, অন্তত তেমনটাই আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।